মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের ঘনঘটা। তেহরান আর ওয়াশিংটনের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এবারে সরাসরি সংঘাতেই রূপ নিতে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের একটি নির্দেশ পাল্টে দিতে পারে পুরো পৃথিবীর মানচিত্র, যা রূপ নিতে পারে বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাতে। বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার স্নায়ুযুদ্ধ এখন এক বিস্ফোরক মোড়ে দাঁড়িয়ে। তেহরানের সঙ্গে শেষ মুহূর্তের কোনো সমঝোতা ব্যর্থ হলে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক অভিযানের নির্দেশ দিলে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যেতে পারে। তবে এই হামলার চূড়ান্ত ফলাফল কি হবে তা নিয়ে বিবিসির বিশ্লেষণে উঠে এসেছে 7টি ভিন্ন ও উদ্বেগজনক চিত্র। সবচেয়ে আশাবাদী কিন্তু কঠিন দৃশ্যপট হল, যুক্তরাষ্ট্র যদি আইআরজিসি বেসিস ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলা চালায়, তবে বর্তমান জনবিচ্ছিন্ন শাসক গোষ্ঠী ধসে পড়তে পারে। এই শূন্যতা থেকে ধীরে ধীরে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হওয়ার সম্ভাবনা থাকলেও ইরাক বা লিবিয়ার অভিজ্ঞতা বলছে পশ্চিমা হস্তক্ষেপে স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অন্যদিকে সরকার পুরোপুরি না গেলেও চরম চাপে পড়ে তাদের মিলিশিয়া সমর্থন বা পারমাণবিক কর্মসূচির নীতিতে কিছুটা পরিবর্তন আনতে পারে, যা ভেনেজুয়েলার মডেল হিসেবে পরিচিত। যদিও 1979 সাল থেকে ক্ষমতায় থাকা কট্টরপন্থী ব্যবস্থার মৌলিক পরিবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ। সবচেয়ে সম্ভাব্য বিপর্যয়কর পরিস্থিতি হতে পারে ইরানের সামরিক শাসনের উত্থান। যদি হামলা পরবর্তী অস্থিরতায় বর্তমান কাঠামো ভেঙে পড়ে, তবে সুসংগঠিত ও শক্তিশালী আইআরজিসি ক্ষমতার শূন্যতা পূরণ করতে এগিয়ে আসবে। এর ফলে ইরান গণতন্ত্রের পথে না গিয়ে আরও কঠোর সামরিক শাসনের অধীনে ঢলে যেতে পারে। পাল্টা আঘাত হিসেবে ইরান তার বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনী দিয়ে বাহরাইন, কাতার বা জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে। 2019 সালে সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় মিলিশিয়াদের হামলা এর একটি বাস্তব সতর্কবার্তা ছিল। যুদ্ধের আরেকটি ভয়াবহ কৌশল হতে পারে হরমুজ প্রণালীতে সমুদ্র মাইন বসানো। বিশ্বের 1/5 জ্বালানি প্রবাহের এই পথটি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের ধস নামবে। পাশাপাশি ইরান তাদের ছাক হামলা কৌশলে অসংখ্য দ্রুতগতির নৌকা ও ড্রোন দিয়ে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করতে পারে। 2000 সালে ইউএসএস কোল্ড ধ্বংস হওয়ার মতো কোনো ঘটনা ঘটলে বা মার্কিন নাবিকরা বন্দী হলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য চরম অপমানজনক। বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্রীয় কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়লে ইরান দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধ ও জাতিগত সহিংসতার কবলে পড়তে পারে, যা সিরিয়া বা ইয়েমেনের চেয়েও বড় মানবিক বিপর্যয় ডেকে আনবে। মূলত ইরানের এই সংকটের ফলাফল কেবল একটি শাসন পরিবর্তন নয়, বরং গোটা বিশ্বের জন্য এক গভীর অনিশ্চয়তার জন্ম দিতে পারে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।